বাংলাদেশে ক্ষমতা পরিবর্তনের ফলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমা তার আঞ্চলিক পরিষদের চেয়ার রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন, যার কারণে তিনি নিজের দলের কর্মীদের বলি দিয়ে হলেও চেয়ারটি রক্ষা করাই তার এখন প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তারই অংশ হিসেবে তিনি সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা নিয়ে ইউপিডিএফের বিরুদ্ধে তার সশস্ত্র সদস্যদের লেলিয়ে দিয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি থেকে সন্তু লারমার পোষ্য সশস্ত্র গ্রুপের সদস্যরা রাঙামাটির সাজেকের ভুয়োছড়ি এলাকায় ও খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন তাইনদংয়ের ভগবানটিলা এলাকায় ইউপিডিএফের কর্মী সমর্থকদের বিরুদ্ধে সশস্ত্র হামলা শুরু করে। ১ মার্চ দুপুর পর্যন্ত তাইনদংয়ের ভগবানটিলা এলাকায় তারা ইউপিডিএফ কর্মীদের অবস্থানের উপর টার্গেট করে দূর থেকে গুলিবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে স্থানীয় বিজিবি তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে। তবে এ হামলায় প্রতিপক্ষের লোকজনকে তারা ঘায়েল করতে পারেনি, উল্টো তারা ক্ষতির মুখে পড়েছে বলে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়েছে। কোনো মিডিয়ায় হামলাকারী সন্তু গ্রুপ থেকে ৩ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে। অভিযোগ রয়েছে যে পার্বত্য চট্টগ্রামের জনগণ যখনই ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধ করে ঐক্যবদ্ধ আন্দোলনের দাবি তোলে, তখনই সন্তু লারমা সংঘাত বাড়িয়ে দিয়ে শাসক গোষ্ঠীকে খুশি করেন এবং যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকারের সাথে লেজুরগিরি চালিয়ে যান। একমাত্র আঞ্চলিক পরিষদের ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি দীর্ঘ ২৮ বছর ধরে সেটাই করে আসছেন। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিএনপিকে সমর্থন দিয়ে তা আরেকবার প্রমাণ করেছেন। এই অবস্থা আর চলতে দেয়া যায় না। তাই সন্তু লারমার এই সুবিধাবাদী, জাতধ্বংসী ও লেজুরবাদী রাজনীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম সহ সবাইকে সোচ্চার হওয়া উচিত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল।